হ্যালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ২০২৪-২৫ সেশনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকে একদম শুরুতেই বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আবু সাঈদ সহ যারা শহীদ হয়েছেন এই আন্দোলনে সবার শাহাদাত কামনা করছি এবং যারা অসুস্থ আছেন আমরা সবার দ্রুত রোগ মুক্তি আল্লাহর কাছে দোয়া করছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আন্দোলন করেছি কিন্তু একই সাথে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো খুব দ্রুতই ভর্তি পরীক্ষার জন্য বসতে হবে এবং নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সেজন্য ফোকাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে আমরা আমাদের কোর্স মডিউল এবং বি ইউনিটের প্রিপারেশন প্ল্যানটা কেমন হবে সেই বিষয়ে কথা বলবো। এবং আজকের প্রোগ্রামে আমি তোমাদের সাথে আছি আব্দুল্লাহ এবং আমাদের সাথে আছে তাহমিদ, আরও আছে তাসনিম। তো চলো আমরা শুরুতেই দেখে নেই যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার জন্য আমাদের কি যোগ্যতা লাগবে, কেমন সিট আছে, কোশ্চেন প্যাটার্ন কেমন, এই বিষয়গুলো শুরুতে আমরা দেখে নেই। আচ্ছা, তো চলো প্রথমেই আমরা দেখব যে আমাদের আবেদন যোগ্যতা কি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক পাস মার্ক, মাইনাস মার্কিং, অনেক জায়গায় মাইনাস মার্ক আছে, অনেক জায়গায় নেই। এই সবগুলো বিষয় চলো আমরা একটু দেখে আসি। প্রথমেই আমরা আমাদের একদম প্রথম লক্ষ্য যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটার অবস্থাটা দেখে আসি। আমরা মেইনলি খ ইউনিট থেকে কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিট, এই ইউনিটটাতে পরীক্ষা দিব। তো মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান তিনটা শাখা থেকে আসা যাবে। মূলত বিভাগটা হচ্ছে মানবিকের জন্য। যার বাণিজ্য অথবা বিজ্ঞান থেকে আসতে চায় বিভাগ পরিবর্তনের মাধ্যমে তারাও এখানে আসতে পারতেছে। তো আমাদের একটু শুরুতে আমরা দেখে নেই এই যে আমাদের রিকোয়ারমেন্টটা কি জিপি এর ক্ষেত্রে। তো প্রথমে মানবিক এবং বাণিজ্যের জন্য আমাদেরকে এসএসসি এবং এইচএসসি দুটোতেই 3 থাকতে হবে এবং সর্বমোট 7.5 থাকতে হচ্ছে। আর বিজ্ঞানের ক্ষেত্রে একটু বেশি, আমাদের পৃথকভাবে এসএসসি এইচএসসিতে 3.5 করে থাকতে হবে এবং সর্বমোট আমাদেরকে 8 লাগবে। তোমরা জানোই ভর্তি পরীক্ষায় আমাদের 3টা সাবজেক্টে বসতে হবে, একটা হচ্ছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। তো আমরা যদি সিট দেখি, মানবিকের জন্য বলতে গেলে 1700-র মতো সিট আছে এবং সর্বমোট প্রায় 3000 সিট আছে আমাদের এখানে। একটু আমরা পরীক্ষার বিষয়টা দেখে নেই। 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, পাস মার্ক হচ্ছে 40। আমরা এমসিকিউ এর জন্য 45 মিনিট সময় পাবো, লিখিতের জন্য 45 মিনিট সময় পাবো। বাট এখানে মনে রাখতে হবে আমরা যদি কোনো কোশ্চেন ভুল করে ফেলি এমসিকিউ এর ক্ষেত্রে, প্রত্যেকটা ভুল মার্কসের উত্তরের জন্য আমাদের 0.25 করে মার্কস কাটা যাবে। আচ্ছা, তো এই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা দেখলাম। এখন চলো আমরা জাহাঙ্গীরনগরে দেখব। জাহাঙ্গীরনগরের অনেকগুলো ইউনিটে দেখো আমরা ভর্তি পরীক্ষা দিতে পারবো। সো এখন আমরা যদি প্রথমে দেখি বি ইউনিট, যেটা আমাদের সমাজবিজ্ঞান এবং আইন অনুষদ, এই জায়গাতে আমাদের ন্যূনতম জিপিএ লাগবে 3.5 এবং সব মিলে 8 লাগবে। আমাদেরকে স্বাভাবিকভাবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাথে এখানে সাধারণ গণিত এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির উপর কিছু কোশ্চেন আসে। তো আমাদের শুধু এমসিকিউ পরীক্ষার জন্য বসতে হবে। এখানে রিটেন নেই। 80 নাম্বার এমসিকিউ পরীক্ষা হচ্ছে। আমাদের এখানে পাস মার্কটা দেখো, ঢাবিতে যেমন 40 ছিল, এখানে 40 না, বরং এখানে হচ্ছে 33%। আচ্ছা, ভুল উত্তরের জন্য এখানে যাচ্ছে 0.2, অর্থাৎ উত্তর করার সময় আমাদেরকে সবসময় একটু সতর্ক থাকতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা বি ইউনিটের পাশাপাশি আরও যে ইউনিটে পরীক্ষা দিতে পারি সেটা হচ্ছে সি, যেটা হচ্ছে কলা এবং মানবিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দুটো একসাথে এই জায়গাতে আলাদা করা হয়েছে। এখানে আমাদের কোশ্চেন প্যাটার্নগুলো আগের মতোই থাকছে। 80 নাম্বারের জন্য আমাদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে, ন্যূনতম পাস মার্ক 33%, সব কিছুই আগের মতো। আচ্ছা, এরপর সাথে আমরা C1 এই ইউনিটটাতে পরীক্ষা দিতে পারবো, যেখানে মূলত আমাদের আছে হলো নাটক, নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ। সো এখানে পরীক্ষার সিস্টেমটাও একই রকম এবং আমাদের পরীক্ষার যে প্যাটার্নগুলো, সাবজেক্টগুলো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বিভাগ সংশ্লিষ্ট বিষয়, অর্থাৎ তুমি নাট্যকলায় বা নাটক যেখানে ভর্তি হতে চাচ্ছ সেই রিলেটেড কিছু কোশ্চেন আমাদেরকে উত্তর করতে হবে। আচ্ছা, এবার আমরা যাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি আমরা দেখি, আমাদের এই ইউনিটে কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান, চারুকলা, শিক্ষা গবেষণা সব কিছুকে এখানে একসাথে করে নিয়ে আসা হয়েছে। মানে অনেকটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটা আলাদা আলাদা ছিল, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেটা সবগুলোকে একসাথে নিয়ে এসেছে। আমাদের মানবিক, বাণিজ্য, বিজ্ঞান সবাই এখানে পরীক্ষা দিতে পারবে, যদিও আলাদা আলাদাভাবে আমরা সেখানে আসন নিব। আমরা জিপিএর রিকোয়ারমেন্টগুলো এখানে দেখতে পাচ্ছি। ঠিক একই সাথে আমাদের 3টা সাবজেক্টে পরীক্ষা দিতে হচ্ছে। আসন সংখ্যা দেয়া আছে। আমাদের কলাতে 886 জন যাচ্ছে, আইন নিয়ে পড়তে পারবে 160 জন। সো এইভাবে আমরা এক একটা অনুষদে
আমাদের নির্ধারিত সিটগুলো আমরা দেখতে পাচ্ছি। পরীক্ষার প্যাটার্নটা কি? আমাদের এখানেও এমসিকিউ পরীক্ষার জন্য বসতে হচ্ছে 100 নাম্বারের, বাট এখানে একটা জিনিস খেয়াল কর, আমাদের কিন্তু 100টা এমসিকিউ থাকছে না, 80টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটার মার্কস হচ্ছে 1.25 করে। যদি ভুল উত্তর দিই এখানেও মার্কস কাটা যাবে এবং যাবে হচ্ছে 0.25, পাস মার্কস হচ্ছে 40। সো একটু চেষ্টা করলে এখানে চান্স পাওয়া অসম্ভব না, যদি আমরা সবাই ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে ভালো করব। আচ্ছা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটটা যদি আমরা দেখি, কলা ও মানববিদ্যা অনুষদ। সো এখানেও আমরা জিপিএ রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছি, মানব বন্টনে আমাদের 3টা সাবজেক্টে পরীক্ষা দিতে হচ্ছে। আমাদের এখানেও 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে, সেখান থেকে যদি ভুল করি 0.25 করে মার্কস কাটা যাবে। আর সেক্ষেত্রে আমাদের পাস মার্ক এখানেও 40। তো এরপর আমরা যে বিশ্ববিদ্যালয়ে যাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আবার B1 এই ইউনিটটাতে আমরা দেখতে পাচ্ছি নাট্যকলা আছে, চারুকলা আছে, সঙ্গীত। তো এই জায়গাতে আমাদের 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হচ্ছে, যেহেতু আমরা সেকেন্ড টাইমার না, সুতরাং আমাদের এটা নিয়ে টেনশনের কিছু নাই। জিপিএর উপর মার্কস থাকছে এবং ভুল উত্তরের জন্য 0.25 কাটা যাচ্ছে। সাবজেক্ট আমাদের 3টাই, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। অর্থাৎ আমরা যে ফোকাসে ক্লাস করছি, আমরা যেই শিটগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে, যেভাবে পড়তে বলা হচ্ছে, টিচাররা আমাদেরকে যেভাবে গাইড করতেছেন, সো আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ওই প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারি, তাহলে দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ওই সেম টপিকগুলোর জন্যই পরীক্ষা দিতে হচ্ছে। সো একবার যদি আমরা একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে নিতে পারি, আমাদের কিন্তু অনেকটা বিষয়টা কথা এরকমই বলা হয় যে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় সে সবগুলোতেই কীভাবে যেন পেয়ে যায়। আসলে বিষয়টা হচ্ছে তুমি যখন ভালোভাবে পড়বা, সবগুলো টপিকে তোমার জানা থাকবে এবং তুমি যে কোনো জায়গাতেই ভালো করতে পারবা। আচ্ছা, তারপর আছে আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, আর্মি পরিচালিত। সো এইখানে আমরা মেইনলি মানবিক থেকে 2টা ইউনিটে পরীক্ষা দিতে পারি, একটা হচ্ছে FASS এবং আরেকটা হচ্ছে FSSS। সো FASS এ আমরা যদি দেখি, আমাদেরকে ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা দিতে হবে, যেখানে জাস্ট এমসিকিউ 100 নম্বরের একটা পরীক্ষা হবে। ভুল উত্তর হলে আগের মতোই 0.25 কাটা যাচ্ছে। একটা জিনিস একটু খেয়াল রাখার বিষয়, এখানে জিকে প্রশ্নটা ইংরেজিতে করতে হবে, অর্থাৎ ইংরেজিতে একটু এফোর্ট আমাদেরকে দিতে হবে। আচ্ছা, সো এখানে 350-র মতো আসন আছে, সো এটাও একটা লুক্রেটিভ জায়গা। আচ্ছা, FASS এ যদি আমরা দেখি, আমাদের সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, এই জায়গাতে আমাদেরকে আগের মতোই 100 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। আমাদের আসন আছে 250, তা 2টা প্রায় সেমই বলা যায়। টপিকগুলোও আমাদের সেম, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। সব শেষে আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয়ের কম্বিনেশন, যেটা গুচ্ছ জিএসটি, যেখানে প্রায় 4500-এর বেশি আসন আছে। আমরা যদি পরীক্ষার প্যাটার্নটা দেখি, এখানে রিটেন নেই, জাস্ট এমসিকিউ 100 নম্বরের একটা পরীক্ষায় আমাদের বসতে হবে। ভুল উত্তর করলে সব জায়গাতের মতোই আমাদেরকে এখানে 0.25 মার্কস কেটে নেওয়া হবে। দেখো পাস মার্কটা কিন্তু এখানে খুব বেশি না, মাত্র 30। স্বাভাবিকভাবেই আমাদেরকে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে বসতে হচ্ছে। চতুর্থ বিষয় সহ আমাদের জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে 3, আর সব মিলে আমাদেরকে 3-3-6 থাকতে হবে, এসএসসি এবং এইচএসসি মিলে। তো এই হচ্ছে আমাদের অ্যাভেলেবল যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমরা মানবিক থেকে যেই বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে পারবো এবং যেখানে আমাদের ভর্তি হওয়ার সুযোগ রয়েছে, সেগুলো রিকোয়ারমেন্ট, জিপিএ, একই সাথে পরীক্ষার প্যাটার্নটা এবং আমাদের কেমন আসন আছে, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম। তো এখন আমরা যেই বিষয়ে একটু যাব, সেটা হচ্ছে গত বছরে আমাদের বিভিন্ন মেরিট থেকে সর্বশেষ কত চান্স পেয়েছে, কততম হলে আমি সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে কথা বলবে তাসনিম। সো আমি একটু তাসনিমকে বলবো এই বিষয়গুলো তোমাদের সাথে ব্যাখ্যা করতে। এতক্ষণ আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমাদের কত জিপিএ থাকতে হবে, কতগুলো পরীক্ষায় কি কি বিষয়ে আমাদের অ্যান্সার করতে হবে, আর পরীক্ষায় কিভাবে অ্যান্সার করলে আমরা সহজে চান্স পেতে পারবো। ভাইয়া বিভিন্নভাবে বলছে। তো এখন আমরা দেখব যে রাবিতে অর্থাৎ ঢাকা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শেষ কত মেরিট পর্যন্ত বিগত বছরের চান্স পেয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগ থেকে ঠিক আগের বছরে, তোমাদের আগের সেশনে 1812 পর্যন্ত গিয়েছে সিরিয়াল,
এই বিষয়টা 1812 পর্যন্ত গেছে, অন্যান্য বছরে কিন্তু আরও বেশি পর্যন্ত যায়, 1800 পাস করে 2400-2500 পর্যন্ত যায়। কিন্তু তোমরা দেখতে পারতেছো যে 1700 সিট আছে, কিন্তু 1812 পর্যন্ত এর আগের সেশনে থেমে গেছে। অর্থাৎ ঢাবি আস্তে আস্তে কঠিন হচ্ছে, কিন্তু এই কঠিন জার্নিটা আমাদের সাথে ফোকাসের সাথে তোমরা সহজ করে নিতে পারো। তো কিন্তু এইখানে আবার কিছু কিছু বিষয় আছে, যেমন আরবি, পালি, উর্দু, এইসব বিষয়ে আবার 4000-5000 পর্যন্ত মাঝে মাঝে সিট চলে যায়। তো তারপরে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, মানবিক বিভাগ থেকে 742 পর্যন্ত গিয়েছিল। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মানবিকে বি ইউনিটে, তোমরা জানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে আলাদা ভর্তি করা হয়, তো ছেলে 522 পর্যন্ত এবং মেয়ে 476 পর্যন্ত। এরকম জাহাঙ্গীরনগরে মানবিক সি ইউনিটেও তোমরা দেখতে পাচ্ছ যে কত পর্যন্ত গিয়েছে। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন মানবিক বিভাগে বিভিন্ন বিষয়ে কত পর্যন্ত গেছে। আরবি বিভাগে আমরা দেখতে পাচ্ছি 5000 পর্যন্ত গেছে, অর্থাৎ অনেক দূর পর্যন্ত সিরিয়াল গেছে। এরকম ইসলামিক স্টাডিজ সহ অন্যান্য বিষয়গুলোতেও সিট অনেক দূর পর্যন্ত সিট গেছে। তো তারপরে চট্টগ্রাম ডি ইউনিটে একইভাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবসময়ের মতোই অনেক বেশি পর্যন্ত সিরিয়াল পর্যন্ত চান্স পেয়ে থাকে। তো এই ছিল হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিগত সেশনে কত সিরিয়াল পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তি হতে পেরেছে। এরপরে তাহমিদ ভাই আমাদের আরও কোর্স আউটলাইন সম্পর্কে বলবেন, ফোকাসের কোর্স আউটলাইন সম্পর্কে তাহমিদ ভাই বিস্তারিত বলবেন। আচ্ছা, এতক্ষণ আব্দুল্লাহ আলামিন ভাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সিট সংখ্যা এবং কত মার্ক পেলে অথবা কত জিপিএ হলে সেগুলোতে ভর্তি হওয়া যাবে সে ব্যাপারে বললেন, এবং তাসনিম হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে কত সিরিয়াল পর্যন্ত ছাত্র নেওয়া হয়েছিল সেটার ব্যাপারে বললেন। তো এখন আমি বলবো আমাদের ফোকাসের যে কোর্স অথবা যেই কোর্স প্ল্যানটা নিয়ে আজকে আমাদের কথা বলার কথা ছিল, সেই কোর্সটার আউটলাইন নিয়ে, যে কোর্সটা আসলে কীভাবে হবে। ফোকাসে ভর্তি হলেই যেসব ম্যাটেরিয়ালস আপনারা পাবেন তার ভেতরে প্রথমে লেকচার শিট বাংলায় হচ্ছে 11টা, ইংরেজিতে 11টা, জিকেতে 14টা, এবং অর্থনীতি এবং আইসিটি 4টা করে। এবং এই দুটো আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্য বিশ্ববিদ্যালয় এবং বিভাগ পরিবর্তন সব জায়গায় কিন্তু আমরা বর্তমানে দেখছি যে এই দুইটা বিষয় থেকে খুব ভালো মাপের প্রশ্নই করা হচ্ছে। এজন্য এখানে 4টা করে 8টা লেকচার শিট বাড়তি দেওয়া হয়। এই মিলিয়ে আমাদের মোট 44টা লেকচার শিট। এবং তারপরে আমাদের প্র্যাকটিস বুক হচ্ছে আমাদের এই শিটগুলোর আলোকে এর বিভিন্ন উদাহরণ এমসিকিউ একটি প্র্যাকটিস বুকে দেওয়া হয়, এবং এগুলো আপনাদের প্র্যাকটিস করে আপনাদের নিজেদের যেই স্কিল এটা ডেভেলপ করায় আরও বেশি কাজে আসে। তা আমাদের প্র্যাকটিস বুক থাকবে 3টা এখানে। তারপর আমাদের প্রশ্ন ব্যাংকটা আসে। প্র্যাকটিস বুকে আমাদের বিষয়ভিত্তিক প্র্যাকটিস বাংলা থাকবে একটা, ইংরেজিতে থাকবে একটা, এবং জিকেতে থাকবে একটা। এবং বলে নেই জিকের মধ্যে কিন্তু অর্থনীতি এবং আইসিটি ইনক্লুডেড। তারপরে আমরা আসবে প্রশ্ন ব্যাংক হচ্ছে আমাদের একটা প্রশ্ন ব্যাংক থাকে, প্রশ্ন ব্যাংক বলতে থাকে 2টা, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা এবং হচ্ছে অন্য বিশ্ববিদ্যালয়ের একটা। এই 2টা প্রশ্ন ব্যাংকই আপনারা এখানে পাবেন। এবং জিকে সাম্প্রতিক, জিকের আমরা জানি লেকচার 14 পরে, মানে 14টা লেকচার যেহেতু, তারপরে একদম সাম্প্রতিক, কারণ সাম্প্রতিক যেহেতু পরীক্ষার 3 থেকে 4 মাসের মধ্যে এই সময়টা কিন্তু সাম্প্রতিক সময়ের জন্য ধরা হয়। তো এই সময়টা নিয়ে পরীক্ষার আগে 15 থেকে 20 দিন বা 1 মাস এরকম আগে একটা নতুন লেকচার শিট দেওয়া হবে সাম্প্রতিক হাইলাইটসগুলো দিয়ে। তো সেখানে হাইলাইটস থাকবে একটা, এবং জিকে সাম্প্রতিক পিডিএফ শিট এরকম থাকবে 4টা শিট। এবং প্রতি মাসে একটা করে বলা হয়েছে এই জন্য যে এখন আমাদের নতুনভাবে প্রতি মাসে একটা করেই আমাদের বিগত মাসের যেই সাম্প্রতিক বিষয়গুলো ছিল এবং হাইলাইটসগুলো ছিল সেগুলো একটা পিডিএফ আকারে, একটি শিট আকারে মোট 4টা শিট প্রোভাইড করা হবে। তারপরে আমাদের একটি প্রশ্ন ব্যাংক দেওয়া হবে। প্রশ্ন ব্যাংকের ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্য বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোর বিগত সালের প্রশ্ন এবং অ্যানালিসিস সহ দেওয়া থাকে। মানে প্রশ্নগুলো কেন উত্তর হলো এটা এভাবে অ্যানালিসিস আকারে প্রতিটা প্রশ্নই কিন্তু এখানে ব্যাখ্যা করা থাকে। এরকম একটা প্রশ্ন ব্যাংক আপনারা পাবেন। তারপরে আমাদের লেকচার শিট ভিত্তিক ক্লাস, এর ভিতরে আমাদের এখানে রেগুলার ক্লাস এবং অনলাইন স্পেশাল ক্লাস দেখতে পাচ্ছেন। এটা একটু আগে ক্লিয়ার করি। এই রেগুলার ক্লাস আমরা ফোকাস কিন্তু বলে থাকি যে ফোকাস রেগুলার ক্লাসের পাশাপাশি কিছু অনলাইন ক্লাস ফ্রি অফার করে, কিছু স্পেশাল অনলাইন ক্লাস। তো এগুলো হচ্ছে ওই ক্লাসগুলো। এগুলো আসলে এই রেগুলার ক্লাস অনলাইন অফলাইন 2 রকমের স্টুডেন্টরাই পাবে, এবং এটাও কিন্তু সবাই পাবে। এখন আমরা এখানে কী কী আছে এটাকে দেখে নিই। বাংলা লেকচার শিটের উপর ক্লাস হবে মোট 11টা, যেহেতু 11টা লেকচার শিট ছিল। ইংরেজিতেও সেম 11টা ক্লাস হবে। জিকেতেও 14টা লেকচার শিট হওয়ার কারণে 14টা ক্লাস হবে। তারপরে সলভ ক্লাস থাকবে 6টা।
আমাদের এই লেকচার শিটগুলোতে বিভিন্ন রকম প্রশ্ন এবং এটার উপরে যে এক্সারসাইজ থাকে এগুলো কিন্তু আমাদের করতে গিয়ে মাঝে মাঝে বিভিন্ন সময় আমরা সমস্যার সম্মুখীন হই। এবং আমরা যেটা করি যে আমরা কয়েকটা লেকচার শিট পর পর একটা করে সলভ ক্লাস দিয়ে থাকি ওই বিগত লেকচার শিটগুলোর উপর ঝালাই করে নেওয়ার জন্য। তো এইভাবে আমাদের সলভ ক্লাস থাকবে 6টা, তারপরে আমাদের লিখিত ক্লাস থাকবে 4টা। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু লিখিত পরীক্ষা হয় এবং সেই লিখিত পরীক্ষার জন্য অবশ্যই সিস্টেমটা আলাদা, এবং সেই সিস্টেমগুলো এবং আমাদের লিখিত ধরনটা বোঝায় দেওয়ার জন্য আমাদের লিখিত ক্লাসই দেওয়া হয় আলাদা 4টা করে। তারপর আমাদের স্পেশাল ক্লাস হয় 13টা। আমরা একটা নির্দিষ্ট পরিমাণ লেকচার পরপরই কিছু স্পেশাল ক্লাসের আয়োজন করে থাকি, যেই ক্লাসগুলোতে বিগত লেকচারের যেই বিষয়গুলো পড়ানো হয়েছে তার উপর আরও কিছু এক্সট্রা তথ্য যেগুলো আসলে সাধারণ লেকচারে বলা হয় না বা একটু বেশি আনইউজুয়াল, ওগুলো আমরা এভাবে স্পেশাল ক্লাসে দিই এবং আগের যে লেকচার শিটের যে বিষয়বস্তুগুলো ছিল সেগুলো আবার নতুন করে মূল্যায়ন করে আমরা সামনের দিকে অগ্রসর হই। এরকম একটা ক্লাস থাকবে মোট 13টা। তারপর আমাদের যে স্পেশাল অনলাইন ক্লাস, যেটা আমাদের সবার জন্যই থাকবে, তার ভেতরে ক্লাস দেওয়া হচ্ছে বাংলায় গদ্য পদ্য মিলিয়ে 4টা। মানে অনলাইনে আমাদের কিন্তু অফলাইন ক্লাস করার পরেও কিছু কিছু বিষয় গ্যাপ থেকে যায়, অনেক বিষয় গ্যাপ থেকে যায়, কারণ একটা নির্দিষ্ট সময় হওয়ার কারণে টিচাররা মাঝে মাঝেই, এটা স্বাভাবিক হইতেই পারে যে অনেক কিছুই কিন্তু পড়ানো যায় না। তো ওই গ্যাপগুলো পূরণ করার জন্য ফোকাস হচ্ছে আলাদা করে অনলাইন ক্লাসের আয়োজন করে। তো এখানে বাংলায় গদ্য পদ্য মিলিয়ে 4টা ক্লাস থাকে। ইংরেজি টেক্সট বুকের উপর আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের যে এইচএসসির ইংরেজি টেক্সট বুকটা আছে ওটা থেকে কিন্তু খুব ভালো পরিমাণে একটা প্রশ্ন থাকে। তো এই জন্য টেক্সট বুকটা আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের ইংরেজি 4টা ক্লাস দেওয়া হয় টেক্সট বুকের উপর। তারপর অর্থনীতি এবং আইসিটি এই দুটো বিষয়ের উপর 4টা করে 8টা ক্লাস দেওয়া হয়। তারপরে বিশ্ববিদ্যালয় ভিত্তিক ক্লাস থাকে 10টা। এটা কি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, গুচ্ছ যেটাই বলি, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের কিন্তু নিজস্ব একটা স্বতন্ত্র আলাদা একটা সিস্টেম থাকে। সবগুলোই যে একদমই একরকম ব্যাপারটা কিন্তু এরকম না। তো প্রতিটা বিশ্ববিদ্যালয়ের কিছু বিষয়, যেমন জাহাঙ্গীরনগরের জিকেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিকে থেকে একটু পার্থক্য দেখা যায়। যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিকে থাকে লেবেলিং, মানে একইভাবে 30টা প্রশ্ন দেওয়া থাকে, কিন্তু জাহাঙ্গীরনগরে কিন্তু ভাগ ভাগ থাকে, যে ওই স্টাডিজ থেকে অথবা হচ্ছে সাহিত্য থেকে এরকম ভাগ ভাগ থাকে। তো কিছু কিছু বিষয় আলাদা থাকে, সেই বিষয়গুলোকে হাইলাইট করে একটু দেখা দেওয়ার জন্য আমাদের এখানে বিশ্ববিদ্যালয় ভিত্তিক 10টা ক্লাস থাকে। তারপরে লিখিত কোর্স এখানে ক্লাস থাকে 16টা। এই কোর্সটা কি, যেহেতু এখানে লিখিত একটা ছিল তারপরে বলে নিই, এইটা হচ্ছে একদম আলাদা একটা কোর্স। লিখিত বিষয়ে কিন্তু আমাদের মোটামুটি যেটা হয় যে মোটামুটি 75% স্টুডেন্টের কিন্তু খুব ভালো রকম প্রবলেম থাকে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রিটেনটা এটা কিন্তু একটা সিস্টেম ফলো করে। তো এই জন্য এটা আরও ভালোভাবে বুঝায় দেওয়ার জন্য, আরও ভালোভাবে হাইলাইট করার জন্য আমাদের একটা আলাদা কোর্স আয়োজন করা হয়েছে, যেখানে 16টা ক্লাস থাকে লিখিতের উপরে, এবং এটা কিন্তু অনলাইন অফলাইন সবাই হবে, যারা ভর্তি হবে তারা সবাই করতে পারবে। তারপরে রেকর্ড ক্লাস থাকে 70+, মানে হচ্ছে এই যে বিগত যে ক্লাসগুলোর কথা বলা হইলো প্লাস আনুষঙ্গিক কিছু যদি ক্লাস হয় অনলাইনে, এগুলো আপনারা এটা বাড়তি সুবিধা স্বরূপ এগুলো রেকর্ডও পেয়ে যাবেন। ধরেন আপনার মনে হলো যে ওই ক্লাসের কিছু পার্ট আমার আবার দেখা দরকার, আপনি চাইলে কিন্তু ওই রেকর্ডের ওই ক্লাসটায় গিয়ে ওই অর্থতম মিনিটে যেয়ে কিন্তু আপনি চাইলেই দেখে নিতে পারেন। তো এই ছিল হচ্ছে আমাদের ফোকাসের যে ক্লাসগুলো, আমাদের যে ক্লাসগুলো দেওয়া হবে। তারপর আসেন যে আমাদের এই যে ক্লাসগুলো যে হবে, শিটগুলো পড়ানো হবে, এগুলো তো পড়ায় ছেড়ে দেওয়া হবে না, অবশ্যই এগুলোর উপর পরীক্ষা নেওয়া হবে। এখন এখানে কি কি পরীক্ষা হয়, মেমোরি টেস্ট হয় 3টা, এগুলো একদম শুরুতে হয়, একদম কোচিং শুরু যখন হয় তখনই মেমোরি টেস্ট হয়, যে আপনি আসলে এটা জাস্ট আপনার বলা হয় যে আমরা বলি না ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিস, এটা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিসের মতো, যে ক্লাস শুরু হওয়ার আগেই আপনি নিজেকে একটু যাচাই করে নিলেন যে অ্যাডমিশনে আপনার অবস্থানটা কোথায়। এরকম 3টা পরীক্ষা হয় 3টা সাবজেক্টের উপর। তারপর আসে ক্লাস টেস্ট 36টা। এই ক্লাস টেস্টগুলো কি, ধরেন আমরা কিন্তু বলেছিলাম লেকচার শিট বাংলা ইংরেজিতে 11টা করে এবং জিকেতে 14টা। এখন ধরেন প্রতিটা লেকচার শিট, ধরেন আজকে একটা লেকচার শিট পড়ানো হলো, পরের দিন যখন এই বিষয়ের আরেকটা লেকচার শিট পড়ানো হবে তার আগে বিগত লেকচার শিটের উপর কিন্তু একটা এমসিকিউ এবং রিটেন এক্সাম হয়ে থাকে, এটাকে আমরা ক্লাস টেস্ট বলি। তো এরকম ক্লাস টেস্ট হবে মোট 36টা, সবগুলো সাবজেক্ট মিলিয়ে। তারপরে প্রশ্ন ব্যাংক টেস্ট থাকবে একটা, আমরা কিন্তু বলেছিলাম আমাদের একটা প্রশ্ন ব্যাংক দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আপনারা পড়বেন, আমরা কিন্তু জানি বিগত সালের প্রশ্নগুলো হুবহু কমন একদম না আসলেও, আনইউজুয়াল হলেও ওই ধরনের প্রশ্নই কিন্তু করা হয়ে থাকে। আমরা জানি আমরা ওগুলো থেকে ক্যাটাগরাইজ করে বিভিন্ন রকম টপিক বের করি। তা আপনি আসলে প্রশ্নগুলোর উপর কতটুকু আইডিয়া রাখেন
এইটা নির্ণয় করার জন্য এখানে কিন্তু একটা প্রশ্ন ব্যাংক টেস্ট থাকে, তারপরে রিটেন টেস্ট থাকে 4টা। এটা বলে না, এটা শুধুমাত্র ঢাবির জন্যই, কারণ রিটেনটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েই দেওয়া হয়েছে। তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনটা আসলে কতটুকু প্রস্তুতি নিয়েছেন, নিজেকে প্রস্তুত করেছেন, সেটা বোঝার জন্য এখানে রিটেন টেস্ট নেওয়া হয় 4টা। তারপরে উইকলি টেস্ট 7টা নেওয়া হয়। উইকলি টেস্ট কেমন, আমাদের এক সপ্তাহে কিন্তু 3টা ক্লাস হয়, মানে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। তো 3টা লেকচার শিটের উপর একটা পরীক্ষা হয় এক সপ্তাহ পর পর, প্রতি সপ্তাহান্তে একটা করে পরীক্ষা হয় 3টা লেকচার শিটের উপর। তো এইরকম পরীক্ষা হচ্ছে, উইকলি টেস্ট থাকে 7টা। তারপরে অ্যাসেসমেন্ট টেস্ট, এগুলো একদম শেষের দিকে হয়, যখন এক মাসে, এক সপ্তাহ তো গেল, এক মাসে যখন যতগুলো লেকচার শিট পড়ানো হয়, ওই লেকচার শিটগুলোর উপর মাস শেষে কিন্তু একটা অ্যাসেসমেন্ট টেস্ট হয়। এরকম টেস্টের সংখ্যা হচ্ছে 9টা। তারপরে পেপার ফাইনাল আসেন, যখন ধরেন বাংলা, ইংরেজি, জিকে বাদ দিলে, জিকেতে প্রতিটাতে কিন্তু হিসাব করলে 2টা করে পার্ট থাকে। বাংলায় ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ইংরেজিতে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, এবং জিকেতেও কিন্তু আন্তর্জাতিক এবং দেশীয়, মানে হচ্ছে আমাদের যেটাকে বলা হয় ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, এই 2টা পার্ট থাকে। তো এই প্রতিটা পার্ট যখন পড়ানো শেষ হবে, একদম লেকচার শিট শেষ পর্যায়ে, তখন হচ্ছে এগুলোর উপর একটা করে পরীক্ষা থাকবে। এরকম পরীক্ষা হবে 6টা, যেহেতু 2টা করে বললাম আমি। সাবজেক্ট ফাইনাল থাকবে 3টা, একদম হোল। এই 6টারই হচ্ছে আরও মিনিমাইজড ভার্সন, মানে এখানে যখন 2টা করে আলাদা করে হবে, এখন হবে একটা, পুরো বাংলার উপর একটা পরীক্ষা হবে এরকম, এবং এগুলো কিন্তু শেষ দিকে। তারপরে প্র্যাকটিস বুক টেস্ট, আমাদের কিন্তু বলা হয়েছিল প্র্যাকটিস বুক দেওয়া হবে প্রতিটা বিষয়ের উপর একটা করে, ওই প্র্যাকটিস বুকগুলোর উপরে কিন্তু শেষ দিকে এক্সাম হবে একটা। তারপরে স্পেশাল মডেল টেস্ট, এই শেষের দিকের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। স্পেশাল মডেল টেস্ট, ঢাবি গেটওয়ে টেস্ট এক্সাম, এবং হচ্ছে ঢাবি মডেল টেস্ট। এখানে মডেল টেস্ট দিলে হইতো। তো এই 3টা বিষয় কি কেন ইম্পর্টেন্ট, এগুলো আসলে তৈরি করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যেই মানের, সেই মানের উপর ভিত্তি করে। তো এরকম পরীক্ষা হবে, এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল মডেল একটা হবে, ঢাবি গেটওয়ে টেস্ট একটা হবে, এবং ঢাবি মডেল টেস্ট 5টি হবে। তারপরে যেটা অন্য বিশ্ববিদ্যালয়ের মডেল টেস্ট 15টি। শুধু তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না পরীক্ষা দিব না, অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর উপরও একদম ফাইনাল ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আলোকে তৈরি করা প্রশ্নে আমাদের কিন্তু মডেল টেস্ট হবে এরকম 15টা। এখানে মেমোরি টেস্ট এবং হচ্ছে ক্লাস টেস্ট বাদে বাকি সবগুলো পরীক্ষায় কিন্তু 100 মার্কের হবে, এটা জানা নেওয়া ভালো। এই 2টো পরীক্ষায় 100 মার্কের বাইরে, বাট সবগুলো পরীক্ষায় কিন্তু 100 মার্ক অনুষ্ঠিত হবে। তো এই ছিল হচ্ছে আমাদের ফোকাসের কোর্সের মধ্যে যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলোর একটা বিস্তারিত বর্ণনা। তো এখন আমাদের সামনে আবারও আবদুল্লাহ ভাই আমাদের ফোকাসের কোর্সগুলোর ব্যাপারে আরও বিস্তারিতভাবে বলবে, এবং হচ্ছে ফোকাসের যে স্পেশাল সার্ভিসগুলো আছে এগুলোর ব্যাপার নিয়ে একটু বিস্তারিতভাবে বর্ণনা করবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফোকাস সবসময়ই চেষ্টা করেছে এবং চেষ্টা করে যাচ্ছে যে ফোকাসের সান্নিধ্যে যারা আসে, ফোকাস পরিবারে যারা যুক্ত হয়, তাদের মেধার এবং যোগ্যতার যেন সর্বোচ্চ বিকাশ নিশ্চিত হয়। তো সেজন্য রেগুলার ক্লাস এবং পরীক্ষার পাশাপাশি এই ভর্তি যুদ্ধের সময়টাতে তোমাদের জন্য সর্বোচ্চ সাপোর্ট দেয়া যায়। সেজন্য ফোকাসের কিছু স্পেশাল সেবা থাকে, যেগুলো শুধুমাত্র ক্লাস কিংবা পরীক্ষার সীমায় আসলে আবদ্ধ করা সম্ভব না। তো ওই জায়গাগুলো নিয়ে তোমাদেরকে একটু আমরা আগেই আইডিয়া দিয়ে রাখছি, যেন তোমরা যখন ক্লাস করতে যাবে তখন সেই বিষয়গুলোর সেবাটা তোমরা অ্যাভেইল করতে পারো। সো একদম প্রথমেই যদি আমরা দেখি যে আমরা যারা অফলাইনে ভর্তি হচ্ছি, আমাদের অনলাইনের কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাওয়া যাচ্ছে। তার মানে হচ্ছে তুমি হয়তো কোনো দিন অসুস্থতার জন্য অফলাইন ক্লাস করতে পারোনি, সো ওই দিনই তুমি অনলাইনে ক্লাসটা করে নিতে পারতেছো। অথবা অফলাইনে তুমি ক্লাস করেছো, ঠিকভাবে বুঝতে পারোনি, তুমি অনলাইনে ওই দিন ক্লাসে গিয়ে ক্লাসটা আবার তুমি দেখে নিতে পারো, অথবা একটা ক্লাস তুমি বারবার দেখতে পারো। সেই অফলাইনে ভর্তি হলে তুমি অনলাইনের সেবাটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ। সেকেন্ড যেই বিষয়টা আছে যে আমাদের নিয়মিত ক্লাসের বাইরে অন্য সকল কোর্স ফ্রি। সো এই বিষয়টা আসলে কি মিন করতেছে, তোমরা ভর্তি হচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ অথবা সাধারণ মানবিক থেকে খ ইউনিটের জন্য প্রিপারেশন নিতে। এখন ফোকাসের এই খ ইউনিটের কোর্সটা ছাড়াও আরও বিভিন্ন কিছু কোর্স আছে, যেমন একটা হচ্ছে রিটেন কোর্স আছে, হলো বিউপির জন্য স্পেশাল কোর্স, গুচ্ছের জন্য স্পেশাল কোর্স আছে। তুমি যখন এই খ ইউনিটে ভর্তি হচ্ছ এবং মানবিক থেকে একবার প্রিপারেশন নিচ্ছ, অন্য সবগুলো কোর্সের যে সেবাটা আছে সেই সবগুলো সেবা তুমি ফ্রিতেই পেয়ে যাবে এই কোর্সের সাথে। থার্ড হচ্ছে আমাদের 24/7 একটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সার্ভিস থাকে, যেটা আমরা এতদিন
টেলিগ্রামের মাধ্যমে চালিয়ে এসেছি, এখন থেকে ফোকাসের নিজস্ব ওয়েবসাইটেই এই সেবাটা অন্তর্ভুক্ত করা হচ্ছে। তো তোমরা এই সবগুলো মাধ্যম ব্যবহার করে যখনই পড়তে যাচ্ছ, কোনো কিছু হয়তো বুঝতে পারছো না, সেটা তুমি ছবি তুলে দিয়ে দিলে, অথবা আমাদের ওয়েবসাইটে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। তুমি যেমন ছবি তুলে হয়তো কোনো একটা কিছু দাগিয়ে কোশ্চেন করতে পারবে, তুমি টেক্সট লিখেও মেসেজ দিতে পারবে, অথবা তুমি ভয়েস দিয়েও বলে দিতে পারবে যে স্যার অথবা ভাই আমি এই জায়গাতে বুঝতে পারছি না, সো তুমি ভয়েসেও সেটা সুন্দরভাবে এক্সপ্লেন করে দিতে পারবে। এবং আমাদের সব সময় শিক্ষকরা সেখানে থাকবেন এবং তোমাদের প্রবলেমগুলো কোশ্চেন করার সাথে সাথেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আর সবশেষে একটা বিষয় থাকে, আমাদের এই 3 থেকে 4 মাসের ভিতরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নেওয়াটা এটা শুধুমাত্র একদম প্রচুর গাধার মতো আমি খেটে গেলাম এখানে সীমাবদ্ধ থাকে না, বরং এখানে মেন্টাল স্টেবিলিটির বিষয় থাকে, প্রপার গাইডলাইনের বিষয় থাকে, এবং অনেক সময় দেখা যায় যে আমরা মোটিভেশনহীনতায় ভুগি, যেটা হয়তো ক্লাসে আমি টিচারকে বলতেও পারতেছি না, অথবা টিচারের সাথে আমাদের এইজ গ্যাপের জন্য আমি সরাসরি তার সাথে ফ্রিলি কথা বলতে পারতেছি না। তো তখন যেটা করা যায় যে আমি যদি একদম আমার ইমিডিয়েট ব্যাচের বড় ভাইদের সাথে কথা বলি অথবা আপুদের সাথে কথা বলি, তখন এই বিষয়গুলোকে আরও প্রপারলি সলভ করা যায়। তো সেজন্য ফোকাস প্রত্যেক বছরের মতো আমাদের শিক্ষার্থীদের একটা কাউন্সেলিং টিম থাকে, যেখানে তোমরা যেই ব্যাচে আছো তোমাদের একদম ইমিডিয়েট সিনিয়র যারা আছেন তাদের একদম টপ লেভেলের যারা মেধাবী শিক্ষার্থী ছিলেন, প্রথম সেকেন্ড থার্ড হয়েছেন, তাদের মাধ্যমে কাউন্সেলিং টিমটা গঠন করা হচ্ছে, এবং তাদের সাথে তোমাদের সার্বিক যে কোনো সমস্যায় বা কোনো পরামর্শ প্রয়োজন, কোনো গাইডলাইন প্রয়োজন, এই বিষয়গুলোতে তোমরা তাদের সাথে সরাসরি কথা বলতে পারবে এবং তাদের থেকে সাপোর্ট নিতে পারবে। তো এই সবগুলো বিষয় হচ্ছে আমাদের ফোকাসের স্পেশাল সার্ভিসের মাঝে, যেগুলো ক্লাস এবং পরীক্ষার বাহিরে। আচ্ছা, এখন আমরা সব শেষে একটা বিষয় দেখব যে ফোকাসের আমরা তো খ ইউনিটের কোর্সে ভর্তি হচ্ছি, সাথে আর কি কি কোর্স আছে। সো আমরা খ ইউনিটে ভর্তি হলাম, একই সাথে আমাদের সেকেন্ড টাইম একটা কোর্স আছে। অনেকে হয়তো কোনো কারণে প্রথমবারে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারেনি, তাদের জন্য সেটা আছে। রেজাল্টের পরবর্তী একটা খ ইউনিটের ব্যাচ আছে, রিটেন কোর্স আছে, এটার কথা আমরা বলেছি, যেটা তোমরা ফ্রিতে পাচ্ছ। এক্সাম ব্যাচ আছে শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, যেটা তোমরা অবশ্যই পরীক্ষা দিতেই পারছো। মডেল টেস্টে ব্যাচ আছে, এবং বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় অনুযায়ী জাহাঙ্গীরনগর, রাজশাহী, এই সবগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদাভাবে কোর্স ডিজাইন করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের বি ইউনিট কোর্স মডিউল এবং প্রিপারেশন প্ল্যানের যে এই প্রোগ্রামটা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। তোমাদের সাথে ইনশাল্লাহ হয়তো দেখা হয়ে যাবে ফোকাসের ক্লাসগুলোতে, কিংবা আমাদের স্পেশাল মনিটরিং কাউন্সিল যেটা আছে তোমাদের সাপোর্টের জন্য, সেখানেও আমরা ইনশাল্লাহ কাজ করব আশা করছি। আর সবশেষে ইনশাল্লাহ দেখা হবে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। তোমাদের পড়াশোনা সুন্দর হোক, সাবলীল হোক, সহজ হোক, এবং তোমাদের মুখ উজ্জ্বল হোক, এই কামনায় আজ এখানেই শেষ করছি।